আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে আছে সুইজারল্যান্ড দল। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন তারা কানসাস সিটির এই স্টেডিয়ামটাতে অনুশীলন করছে এবং যেটা বলছিলাম যে তারা তৈরি হয়ে আছে, এই জন্য বললাম আজকে তারা কিন্তু এই শহরে এই কোয়ার্টার ফাইনাল নামার আগে প্রথমবারের মতন অনুশীলন করছে এবং তারা কিন্তু কলম্বিয়াকে হারিয়ে ভ্যাঙ্কুভার থেকে কিন্তু তারা এই শহরে এসেছে এবং সুইজারল্যান্ড দল, এবং মনে রাখতে হবে এটা কিন্তু ইউরোপিয়ান একটি দল। যে ইউরোপিয়ান দলগুলো নিয়ে আসলে আর্জেন্টিনার একটা, আমরা কথা বলছিলাম আর্জেন্টিনার অনেক সাংবাদিকদের সঙ্গে, তাদের কিন্তু ধারণা ছিল যে এইখানে এই শহরে আসলে কোয়ার্টার ফাইনালটি আর্জেন্টিনার সঙ্গে হবে কলম্বিয়ার। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। সেখানে কিন্তু সুইজারল্যান্ড চলে আসে। সুইসদের নিয়ে কিন্তু ইউরোপিয়ান দল একটা শঙ্কা এবং আতঙ্ক কিন্তু আর্জেন্টাইন শিবিরের ভিতরে রয়েছে। তবে সুইজারল্যান্ড যেটা বললাম যে তারা কিন্তু তাদের অধিনায়ক সাকা, অ্যাম্বোলা, কোবেল, তাদের গোলকিপার, তাদের ভিতরে কিন্তু একটা অদম্য ব্যাপার চলে এসেছে। আমরা দেখছিলাম যে এখানে তারা অনুশীলন করেছে, এখনও কিন্তু মিডিয়া থেকে অনেকটা দূরে। এবং আমরা যদি খেয়াল করি এখানে প্রচুর আর্জেন্টাইন সাংবাদিক আছে, তাদের সামনে নিশ্চয়ই এই কৌশলটা তারা খোলাসা করবেন না। সব মিলিয়ে কিন্তু সুইস দল তাদের মতন করে তৈরি করে রয়েছে এবং সুইস কোচ তিনি কিন্তু ভ্যাঙ্কুভার থেকে বলে এসেছেন যে আর্জেন্টাইন এই দলটি কিন্তু আসলে অপরাজিত না। কেপ ভার্দে এবং ইজিপ্টের সঙ্গে আর্জেন্টিনার যে ফাইট হয়েছে, যে স্নায়ুর লড়াই হয়েছে, তার পরবর্তীতে কিন্তু দেখা গিয়েছে যে সুইজারল্যান্ড নিয়ে অনেক সতর্ক আর্জেন্টিনার দল। আমরা গিয়েছিলাম গতকাল আর্জেন্টিনার অনুশীলন সেশনে, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে তাদের যে রুদ্রদ্বার অনুশীলন চলছে সেখানে কিন্তু একটা কৌশলের ব্যাপার তারা খোলাসা করেননি। এবং এখনও পর্যন্ত আজকে এই সময়টাতে কিন্তু আর্জেন্টিনা আরেকটি ভেন্যুতে অনুশীলন করছে, আর্জেন্টিনা দল মেসিরা সেখানে অনুশীলন করছে, বাট সেটা রুদ্রদ্বার অনুশীলন। এইখানে কিন্তু সুইজারল্যান্ড দল দরজাটা খোলা করে দিয়েছে সাংবাদিকদের জন্য, বাট সবটা করেননি, কারণ এখানে প্রচুর আর্জেন্টাইন সাংবাদিক আছে, তাদের সামনে সুইস দল তাদের অনুশীলনের কৌশলগুলো আসলে ভাঙতে চায় না। তবে এটা বোঝা যাচ্ছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড এই দুটো দল এ পর্যন্ত মোট 7 বার মুখোমুখি হয়েছে। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। যার কোনোটিতেই কিন্তু সুইজারল্যান্ড জিততে পারেনি, মাত্র 2টি ম্যাচ ড্র করতে পেরেছে সর্বোচ্চ। তারা 5টি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। সব মিলে অতীত এবং ইতিহাস, বর্তমান সব কিছু মিলে আর্জেন্টিনা ফেভারিট। তবে মনে রাখতে হবে 2014 বিশ্বকাপে সুইজারল্যান্ডের সঙ্গে কিন্তু এই আর্জেন্টিনার মুখোমুখি লড়াই হয়েছিল, সেখানে কিন্তু 90 মিনিট পর্যন্ত ম্যাচে কোনো গোল হয়নি, গোল শূন্য অবস্থায় রেখেছিল। অতিরিক্ত সময়ে ডি মারিয়ার গোলে কিন্তু আর্জেন্টিনা জয়টি পেয়েছিল। ডি মারিয়াকে মনে করতে হচ্ছে এই জন্য যে এখনও আর্জেন্টিনার মিডফিল্ড বলেন সবখানে কিন্তু তার শূন্যতাটা বজায় রয়েছে। তো যেটা মনে হচ্ছে যে এই সুইস দল কিন্তু আর্জেন্টিনার সঙ্গে চাইবে 90 মিনিট পর্যন্ত, 120 মিনিট পর্যন্ত অন্তত ম্যাচে সমতা রাখতে, তারপরে তারা ট্রাইব্রেকে যেতে যাবে। এবং তাদের গোলকিপারকে দেখছিলাম যে তিনি ভীষণ নিবিড়ভাবে তাদের অনুশীলনটা চলছে। সে সব মিলিয়ে সুইজারল্যান্ড কিন্তু আর্জেন্টিনার জন্য দরজাটা বন্ধ রাখবে অন্তত 120 মিনিট পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আমি সঞ্জয় শাহ পিয়াল, এই মুহূর্তে কানসাস সিটি থেকে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট।